আজকে সিএসআই নেটের লিনিয়ার অ্যালজেব্রার পিওয়াইকিউতে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আমরা করব সেগুলো একটু দেখে নিই। প্রথমে দেখো, প্রথম যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, এই ফার্স্ট কোয়েশ্চেনটা ডিসেম্বর 2011-এ এসেছিল এবং এটা এমসিকিউ ছিল। এখানে আমি মার্ক করে দিয়েছি, এটা এমসিকিউ ছিল, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটাতে দেখো কি বলা আছে যে লেট ক্যাপিটাল এ be a 5x4 matrix with real entries such that the space of all solutions of the linear system AX transpose equals to 1 2 3 4 5 matrix আছে whole transpose is given by সলিউশনটা দেখে নাও 1 plus 2s, 2 plus 3s, 3 plus 4s, 4 plus 5s whole transpose, ঠিক আছে? এবং এটা s হচ্ছে r এর মেম্বার। তাহলে এখানে হিয়ার m transpose denotes the transpose of a matrix capital M, দেন দি র্যাঙ্ক অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু, এখানে র্যাঙ্ক বের করতে বলেছে। তাহলে চারটে অপশন আছে, এটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। তাহলে এখানে যেটা করেছি দেখো, এক্স ট্রান্সপোজ যেটা আছে সেটা তো ম্যাট্রিক্স অবভিয়াসলি অফ অর্ডার 4x1, তাহলে এটা হচ্ছে অর্ডার 5x4 এর একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। তাহলে এ এক্স ট্রান্সপোজ যেটা আউটপুট বেরোচ্ছে সেটা হচ্ছে ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 5x1। 5 রিপ্রেজেন্টস দি নাম্বার অফ ইকুয়েশনস অ্যান্ড 4 রিপ্রেজেন্টস দি নাম্বার অফ আননোনস, ঠিক আছে? তাহলে এখানে যে এক্স ট্রান্সপোজ যে সলিউশনটা দেওয়া আছে সেটা দেখো 1 প্লাস 2s, 2 প্লাস 3s, 3 প্লাস 4s অ্যান্ড 4 প্লাস 5s এরকম টাইপের আছে। তাহলে সলিউশনের নেচারটা কিরকম হবে, 1 2 3 4, তোমার এখানে একটা কনস্ট্যান্ট ভেক্টর থেকে যাচ্ছে, প্লাস এস ইন্টু এখানে দেখো এসটা হচ্ছে তোমার একটা স্কেলার, তার সঙ্গে দেখো 2 3 4 5 এর সঙ্গে আবার স্কেলার মাল্টিপল করে এই পুরো সলিউশনটা তৈরি হচ্ছে। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ডাইমেনশন অফ কারে যেটা আছে, অর্থাৎ ডাইমেনশন অফ কারে যেটাকে আমরা বলি নালিটি অফ এ, তাহলে নালিটি এখান থেকে কত আসবে, নালিটিটা হয়ে যাবে এখানে 1, ঠিক আছে? তো নালিটি 1 হবে এবং তার সঙ্গে দেখো র্যাঙ্কের যে ভ্যালুটা আছে সেই র্যাঙ্কের ভ্যালুটা তাহলে এখান থেকে কত চলে আসবে, নাম্বার অফ আননোনস। এটা যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে সিলভেস্টার্স ল। সিলভেস্টার্স ল থেকে আমরা কি পাই, যে ডাইমেনশন কারে প্লাস ডাইমেনশন আইএম টি যেটা হয়, মানে এখান থেকে নালিটি টি এবং প্লাস র্যাঙ্ক টি, এটার ভ্যালুটা হয় ইকুয়ালস টু ডাইমেনশন ভি, অর্থাৎ এখানে হবে নাম্বার অফ আননোনস 4 এর সঙ্গে ইকুয়াল, ঠিক আছে? তো তাহলে র্যাঙ্ক অফ এ যেটা আসছে সেটা দেখে নাও 4 মাইনাস 1, অর্থাৎ 4 হচ্ছে আমাদের নাম্বার অফ আননোনস মাইনাস ডাইমেনশন অফ কারে, এটা যদি মাইনাস করি তাহলে দেখো চলে আসছে 3। তাহলে অপশন বি এখানে কারেক্ট হবে, অপশন বি তে 3 আছে, অপশন বি দেখো এখান থেকে কারেক্ট চলে আসবে, ঠিক আছে? তাহলে এই এমসিকিউর আনসার হচ্ছে 3। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, জুন 2012-এ এসেছিল, সেখানে বলা আছে লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি এন ক্রস এন রিয়েল ম্যাট্রিসেস, দুটো রিয়েল ম্যাট্রিক্স বলা আছে, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট। এটাও কিন্তু এমসিকিউ। তাহলে চারটে অপশন আছে দেখো, চারটে অপশনের মধ্যে এ বি সি ডিতে যা যা আছে, ফার্স্টেরটা বলেছে র্যাঙ্ক অফ এ প্লাস বি হচ্ছে র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি, র্যাঙ্ক অফ এ প্লাস বি লেসর ইকুয়াল টু দেন র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি, র্যাঙ্ক অফ এ প্লাস বি ইকুয়ালস টু মিন অফ র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক এ কমা র্যাঙ্ক বি, অ্যান্ড র্যাঙ্ক অফ এ প্লাস বি হচ্ছে ম্যাক্স অফ র্যাঙ্ক এ কমা র্যাঙ্ক বি। এটার জন্য একটা আমরা কি করব, সুটেবল একটা এক্সাম্পল চয়েস করব। দেখো খুব সহজ এক্সাম্পল, ক্যাপিটাল এটা নেওয়া হচ্ছে 1001, অবভিয়াসলি র্যাঙ্ক এটা 1 হবে। ক্যাপিটাল বি নেওয়া হচ্ছে -1000, অর্থাৎ যেহেতু এখানে এখানে দেখো র্যাঙ্ক এ যেটা আমরা লিখছি, তো র্যাঙ্কের এখানে র্যাঙ্ক এটা কিন্তু 2 হবে, এখানে একটু লেখাটা ভুল আছে, র্যাঙ্ক এটা এখানে 2 হবে, আর র্যাঙ্ক বি কত হবে, র্যাঙ্ক বি এখানে 1 হয়ে যাবে। কেন? কারণ বি এর ক্ষেত্রে যে সেকেন্ড যে রোটা আছে, সেকেন্ড রোটা দেখো এখানে 0 রো হয়ে যাচ্ছে, তাহলে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এখানে রো পাচ্ছি আমরা, সেই জন্য বি এর র্যাঙ্ক হচ্ছে 1 এবং এ এর র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে যদি আমরা এখানে এ প্লাস বি করি, তাহলে এ প্লাস বি দেখো 0 0 0 0 চলে আসছে, তাহলে র্যাঙ্ক অফ এ প্লাস বি আলটিমেটলি চলে আসছে 0। র্যাঙ্ক অফ এ প্লাস বি কিন্তু কখনোই দেখতে পাচ্ছি এই কেসে র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি এর সঙ্গে ইকুয়াল নয়। তাহলে র্যাঙ্ক এ প্লাস বি, এটা র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি, এই স্টেটমেন্টটা কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে প্রথমেরটা কিন্তু ইনকারেক্ট, মানে এটা কিন্তু সব সময় হোল্ড করবে না, ঠিক আছে? তো তারপরে দেখো র্যাঙ্ক এ প্লাস বি লেসর ইকুয়াল টু দেন র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি, তাহলে র্যাঙ্ক এ প্লাস বি লেসর ইকুয়াল টু দেন র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি যেটা আছে সেটা কিন্তু এখানে কারেক্ট হবে, কারণ দেখো র্যাঙ্ক এ প্লাস বিটা হচ্ছে 0, আর র্যাঙ্ক এটা আমাদের বেরিয়েছিল 2, আর র্যাঙ্ক বিটা হচ্ছে আমাদের এখানে 1, তাহলে আলটিমেটলি কিন্তু এটা
হোল্ড করবে। সি এর ক্ষেত্রে দেখো র্যাঙ্ক এ প্লাস বি অর্থাৎ 0, এটা কিন্তু মিনিমাম অফ র্যাঙ্ক এ কমা র্যাঙ্ক বি যদি ভাবি তাহলে এটা কিন্তু হোল্ড করছে না, কারণ মিনিমাম অফ র্যাঙ্ক এ কমা র্যাঙ্ক বিটা হচ্ছে 1, তাহলে 1 এর সঙ্গে তো র্যাঙ্ক এ প্লাস বি ইকুয়াল হচ্ছে না, কারণ র্যাঙ্ক এ প্লাস বিটা 0 দেওয়া আছে। আর ম্যাক্স অফ র্যাঙ্ক এ কমা র্যাঙ্ক বি সেটা হচ্ছে 2 এর সাথেও দেখো র্যাঙ্ক এ প্লাস বিটা ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি এই দুটো অপশনে কিন্তু ইনকারেক্ট, অর্থাৎ বি অপশনটা কারেক্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো থার্ড যে কোয়েশ্চেন আছে সেটাও কিন্তু এমসিকিউ এবং এটা ডিসেম্বর 2019-এ দিয়েছিল। তো এইগুলো এখানে কি বলা আছে দেখো, এ অ্যান্ড বি বি থ্রি বা ক্রস থ্রি ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ, অর্থাৎ দুটো রিয়েল ম্যাট্রিক্স বলা আছে যেগুলো 3x3 টাইপের। ভি1 বলা আছে স্মল ভি বিলংস টু আর কিউব ভেক্টরগুলো যারা এবিভি ইকুয়ালস টু 0-কে স্যাটিসফাই করে। ভি2 হচ্ছে ভি বিলংস টু আর কিউব টাইপের ভেক্টরগুলো যারা বিভি ইকুয়ালস টু 0-কে স্যাটিসফাই করে। আর ভি3 হচ্ছে ভি বিলংস টু আর কিউব টাইপের ভেক্টরগুলো যারা এভি ইকুয়ালস টু 0-কে স্যাটিসফাই করে। এখন খুব সহজ কথা, এ যদি ইনভার্টিবল ধরে নিই তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে, অর্থাৎ এবিভি ইকুয়ালস টু 0 যে ইকুয়েশনটা দেওয়া আছে সেইখান থেকে আমরা বিভি ইকুয়ালস টু 0 পেয়ে যাব। বিভি ইকুয়ালস টু যদি আমরা 0 পেয়ে যাই তাহলে লক্ষ্য করো বিভি ইকুয়ালস টু 0 পেয়ে যাওয়া মানে আমরা সি কে যদি আমরা ধরে নিই তাহলে এ ইজ ইনভার্টিবল মিনস ডাইমেনশন ভি1 ইকুয়ালস টু কিন্তু ডাইমেনশন ভি2 চলে আসবে। কেন? কারণ দেখো এক্স্যাক্টলি তোমার ভি2 যে সাবস্পেস আছে ভি2 সাবস্পেসের সঙ্গে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে ভি1 সাবস্পেসটা পুরোপুরি ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ ভি1 এবং ভি2 এর ডাইমেনশনটা ইকুয়াল হবে। কিন্তু এ যদি ইনভার্টিবল হয় সেক্ষেত্রে কিন্তু ডাইমেনশন ভি1 ডাইমেনশন ভি3 এর সঙ্গে ইকুয়াল হবে না, কারণ এ ইনভার্টিবল যদি হয় তাহলে এ ইনভার্স কিন্তু ভি3 এর ক্ষেত্রে অপারেট করলে ভি ইকুয়ালস টু 0 পাওয়া যাবে। তো ভি ইকুয়ালস টু 0 করলে আমরা মানে যদি আমরা ভি ইকুয়ালস টু 0টাকে আমরা এখানে রাখি তাহলে ভি1 থেকে কিন্তু আমাদের এবিভি ইকুয়ালস টু 0 থেকে কিন্তু বিভি ইকুয়ালস টু 0 আসছে, অর্থাৎ ভি1টা বিভি ইকুয়ালস টু 0-কে মানে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্টেড, আর ভি3টা হচ্ছে ভি ইকুয়ালস টু 0 দিয়ে রিপ্রেজেন্টেড, অর্থাৎ দুটো সাবস্পেস ডিফারেন্ট হচ্ছে, অর্থাৎ ডাইমেনশন দুটো সেম হবে না সব সময়। ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে ডিটাও ইনকারেক্ট, এবং ডাইমেনশন ভি1 ইকুয়ালস টু ডাইমেনশন ভি2 যদি হয় তাহলে এ ইনভার্টিবল হবে, এই স্টেটমেন্টও ইনকারেক্ট, এবং ডাইমেনশন ভি1 ইকুয়ালস টু ডাইমেনশন ভি3 ইমপ্লাইজ এ ইজ ইনভার্টিবল, এটাও ইনকারেক্ট। অর্থাৎ সিটা কারেক্ট হওয়া মানে বাকি তিনটে এখানে এমসিকিউতে ইনকারেক্টই হবে। ঠিক আছে? তো এবারে নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসেম্বর 2014-এর, এটা কিন্তু এমএসকিউ টাইপের, অর্থাৎ মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন, একের বেশি অপশন কিন্তু কারেক্ট হতে পারে। Let A be 3x4 matrix and B be 3x1 matrix with integer entries. Suppose that the system AX equals to B has a complex solution, then চারটে অপশন আছে। AX equals to B has an integer solution, AX equals to B has a rational solution, the set of real solutions AX equals to 0 has a basis consisting of rational solutions, and D অপশনে বলছে if B not equals to 0 then A has a positive rank। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা একটা ম্যাট্রিক্স এখানে কনসিডার করছি 3 5 0 0 0 5 0 0 0 0 3 0 x1 x2 x3 x4 কলাম ম্যাট্রিক্স ইকুয়ালস টু 1 1 1। এটাকে যদি সলভ করি আমরা দেখতে পাবো x1 ইকুয়ালস টু 1/3 আসছে, x2 ইকুয়ালস টু আসছে 1/5, x3 ইকুয়ালস টু 1/3 এবং x4 আসছে ফ্রি টু চুজ, অর্থাৎ x4 এর উপরে কিন্তু মানে x4টা কিন্তু নিজের ইচ্ছা মতো আমরা চয়েস করে নিতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইনকারেক্ট, কারণ সব সলিউশনটাই ইন্টিজার সলিউশন কিন্তু হচ্ছে না। এবারে দেখো যদি অগমেন্টেড ম্যাট্রিক্স যেটা আমরা নিচ্ছি সেটা যদি ইন্টিজার এন্ট্রিজ নেওয়া হয় তাহলে যেহেতু কিউটা হচ্ছে একটা ফিল্ড তাহলে ইট ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। তাহলে যদি আমরা গস এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো যে আমরা এর ভ্যালুগুলো কিন্তু রেশনাল ভ্যালুজই পাবো। তাহলে রেশনাল ভ্যালুজ পেলে কিন্তু বি অ্যান্ড সি ওখান থেকে কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, এবং একদম শেষের যে অপশনটা আছে বলছে র্যাঙ্কে যদি 0 হয়ে যায় তাহলে এটা যেহেতু 0 হবে, ঠিক আছে, তাহলে বিটাও ওখান থেকে কিন্তু 0 হয়ে যাবে। এটা 0 মানে এখানটা এটা নাল ম্যাট্রিক্স হবে, র্যাঙ্কে যদি 0 হয় তাহলে অবভিয়াসলি এটা নাল ম্যাট্রিক্স হবে, এবং বিটা কি হয়ে যাবে, বিটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। বিটা যদি 0 হয়ে যায় মানে নাল ম্যাট্রিক্স হয় তাহলে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন, কারণ দেখো ফোর্থ কন্ডিশনটা দেখো বি নট ইকুয়ালস টু 0 বলা আছে, তাহলে অবভিয়াসলি র্যাঙ্কে কিন্তু 0 হতে পারে না। র্যাঙ্কে যদি 0 না হয় তাহলে র্যাঙ্কে অবশ্যই পজিটিভ হবে, তাহলে এ হ্যাজ এ পজিটিভ র্যাঙ্ক, অর্থাৎ এখান থেকে দেখো বি কারেক্ট, সি কারেক্ট এবং ডি কারেক্ট হয়ে গেছে। এরপরে দেখো জুন 2018-এ একটা এমসিকিউ ছিল, সেই এমসিকিউতে কি বলা আছে, W1 বলে একটা সাবস্পেস দিয়ে দিয়েছে, UV WX বিলংস টু R⁴, যেটা তিনটে দেখো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, U প্লাস V প্লাস W ইকুয়ালস টু 0, 2V প্লাস X ইকুয়ালস টু 0 অ্যান্ড 2U প্লাস 2X
2u প্লাস 2w মাইনাস এক্স ইকুয়ালস টু 0। একই রকম করে w2 বলে আরেকটা তোমার সাবস্পেস ডিফাইন করা আছে। জানতে চেয়েছে যে ডাইমেনশন w1 ডাইমেনশন w2 এইগুলোর ভ্যালু 1 2 হচ্ছে কিনা, এবং সিতে দেখো দেওয়া আছে ডাইমেনশন w1 ইন্টারসেকশন w2 1 হচ্ছে কিনা, এবং ডাইমেনশন w1 প্লাস w2 3 হচ্ছে কিনা। প্রত্যেকটা ভেরিফাই করব, যার জন্য আমরা w1 এর করেসপন্ডিং কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা এখানে লিখে নিয়েছি। কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে সেখান থেকে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু র্যাঙ্কটা হয়ে যাবে 2। তার খুব স্পষ্ট কারণ আছে। যদি আমরা r2 প্লাস r3 করি তাহলে দেখো আমরা টোয়াইস অফ r1 পেয়ে যাবো, অর্থাৎ রো 1 এর স্কেলার মাল্টিপল হয়ে যাবে r2 প্লাস r3। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা রোকে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো, 0 করে দিতে পারবো। তাহলে নন জিরো রো এর নাম্বারটা হবে 2। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার র্যাঙ্ক অফ এটা কিন্তু 2 চলে আসবে। তাহলে ডাইমেনশন w1 কত হবে, ডাইমেনশন w1 হচ্ছে নালিটি অফ এ, অর্থাৎ 4 মাইনাস 2 র্যাঙ্ক নালিটি থিওরাম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। একই রকম করে w2 এর যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে সেটাকে যদি আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করি তাহলে র্যাঙ্ক অফ বি একই লজিকে আমাদের 3 বেরোবে। ডাইমেনশন w2টা নালিটি বি, অর্থাৎ র্যাঙ্ক নালিটি থিওরাম দিলে 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1 চলে আসছে। তাহলে এবারে দেখো ডাইমেনশন w1 ইন্টারসেকশন w2 ইকুয়ালস টু 1। এটার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো ক্যাপিটাল এতেও আমাদের একটা ভেরিয়েবল কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে এবং ক্যাপিটাল বিতেও কিন্তু একটা ভেরিয়েবল ফ্রি থেকে যাচ্ছে। তাহলে এই যে দুটো জায়গাতে ফ্রি ভেরিয়েবল কন্টেন্ট করছে, যার জন্য ডাইমেনশন অফ w1 ইন্টারসেকশন w2 1 হতে পারে। যদি এই শর্টকাট প্রসেসটা তোমাদের মানে ঠিক না মনে হয় তাহলে তোমরা অবশ্যই ডাইমেনশন w1 ডাইমেনশন w2 শর্টে তোমরা এখান থেকে মানে বেসিস তৈরি করে তোমরা বের করে নিতে পারো। এবারে ডাইমেনশন w1 প্লাস w2 এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে ডাইমেনশন w1 প্লাস ডাইমেনশন w2 মাইনাস ডাইমেনশন w1 ইন্টারসেকশন w2। তাহলে এখান থেকে এর ভ্যালুটা আসছে 4। তাহলে যদি খুব ভালোভাবে লক্ষ্য করি দেখো এখানে যতগুলো ভ্যালু ছিল ডাইমেনশন w1টা আমাদের এখানে কিন্তু 1 আসেনি, ডাইমেনশন w2টাও এখানে 2 আসেনি, ডাইমেনশন w1 ইন্টারসেকশন w2টা 1 এসেছে, কিন্তু ডাইমেনশন w1 প্লাস w2টা আমাদের চলে এসেছে কত, 4, যেটা 3 আসেনি। অর্থাৎ এখান থেকে সি অপশনটা কারেক্ট হবে। ক্লিয়ার? এবার দেখো ডিসেম্বর 2014 এর একটা আমরা কোশ্চেন করছি যেটা MSQ ফরম্যাটের ছিল। বলছে লেট ক্যাপিটাল এ যদি একটা 5x5 ম্যাট্রিক্স হয় অ্যান্ড ক্যাপিটাল বি যদি কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করে, ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করে যদি ক্যাপিটাল বি ম্যাট্রিক্সকে তৈরি করা হয়, এবং সেক্ষেত্রে যদি এ এর র্যাঙ্ককে স্মল আর এবং এস এর মানে বি এর র্যাঙ্ককে যদি আমরা স্মল এস দিয়ে ডিনোট করি তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে জানতে চেয়েছে। প্রাথমিকভাবে দেখো আমরা ক্যাপিটাল এ বলে একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0। তারপরে দেখো এই দুটো একটু চেক করবে, 0 0 0 0 1, 1টা এখানে লাস্টে দেওয়া আছে। আর ফিফথ যে রোটা আছে সেখানে দেখো ফোর্থ এলিমেন্টে 1 করা আছে। তাহলে র্যাঙ্ক অফ এটা দেখতে পাচ্ছি 5, অর্থাৎ আর। এবারে চেঞ্জ তো বিভিন্ন রকমভাবে হতে পারে। আমি এখানে কি করেছি, ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্টকে যদি আমরা 1 করে দিই তাহলে কিন্তু ক্যাপিটাল বি যে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে সেটা এরকম চলে আসবে এবং র্যাঙ্ক অফ বিটা এক্ষেত্রে 5 থেকে যাবে। আবার যদি ফিফথ রো ফোর্থ কলাম যে পজিশনের যে এলিমেন্টটা আছে সেটাকে যদি 0 করে দিই তাহলে র্যাঙ্ক অফ বি কিন্তু 4 হয়ে যাবে। তাহলে লক্ষ্য করতে পারছি আমরা যে এস ইকুয়ালস টু আর মাইনাস 1 যেটা হচ্ছে সেটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। এস নট ইকুয়ালস টু আর